নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা সেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে আসা, আপনারা অপেক্ষায় বসে থাকেন যে আজকে নতুন কি পাবেন। অবশ্যই নতুন বছরে কি পাবেন 2025। অনেক শুভেচ্ছাও রইল আপনাদের উদ্দেশ্যে, বলতেই হয়, কারণ আপনারা সেই রকমই আপনারা অনেক কিছু জানতে পারেন, অনেক অজানা তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এখন যেই গেস্ট আমাদের সঙ্গে থাকেন, আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় সেই মানুষ এবং ভীষণ শ্রদ্ধেয় মানুষ, যার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলা নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং তার সঙ্গে তো আপনারা জানেন একজন বাকসিদ্ধ জ্যোতিষ, প্রখ্যাত হস্তরেখাবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, অর্থাৎ বাস্তু সুদক্ষ একজন বাস্তুবিদ। বাস্তু সমস্যা যদি থাকে, কোনোভাবে কোনো বাস্তু দোষ থাকে, সেটাকেও কীভাবে রেকটিফিকেশনের মধ্যে দিয়ে ভালো রাখা যায়, সব কিছু তিনি কিন্তু বিশ্লেষণ করে দেন। তাই জন্যই তিনি সকলের কাছে সুদক্ষ বলে আমি চিহ্নিত বলবো। আর আপনারা জানেন যে তিনি উত্তরাখণ্ডের আলমোড়া ডিস্ট্রিক্ট অর্থাৎ হিমাচল প্রদেশে তিনি গিয়েছিলেন এবং সেই সময়টা তিনি লাইভ অনুষ্ঠান করতে পারেননি। ওখানেই তিনি কিন্তু গুরুজির সান্নিধ্য মাঝে মাঝেই তিনি ওখানে পৌঁছে যান এবং গুরুজির তার নিজের গুরুজি তার তিনি ধন্য, যাকে বলে আশীর্বাদ ধন্য, এবং সেই নিয়েই তার পথ চলা এবং ভীষণভাবে তিনি কিন্তু মানুষকে একটা উপকারের জায়গাটা তৈরি করেন। তখন দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানেই কিন্তু অনেক এক্সপিরিয়েন্স তার লাইফে হয়েছে এবং সেটা নিয়েই তিনি কিন্তু ভীষণভাবে সাকসেসফুল, একটা সফলতার পরিপূর্ণ বলবো। আজকে যখন তাকে আমরা পেয়েছি, আমাদের কিন্তু আরেকটা নতুন আমরা টপিক রাখছি, যেটা হলো যে আপনারা অনেক সময় ঘরকে সাজানোর জন্য, বা আপনার বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বা একটা সুন্দর রিসোর্ট হতে পারে, বিভিন্ন জায়গা বা কর্মক্ষেত্র হতে পারে, সেখানে আমরা সুন্দর করে কিন্তু ফটো দিয়ে সাজাই, মানে একটা ফটো ফ্রেম রাখি বিভিন্ন দিকে দেয়ালে সাজানোর জন্য, ঘরটাকে ডেকোরেট করার জন্য। কিন্তু আদৌ সেখানে কোন ফটো প্রযোজ্য সেটা আমরা অনেক সময় বুঝতে পারি না। আসুন আমরা সে বিষয়ে কিন্তু আজকে জানবো। তার কারণ বাস্তুর ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। তা সেটা কোনোভাবে যদি ল্যাক করে, কোনোভাবে সেটা ঘাটতি হলে আমাদের জীবনে কি ঘটতে পারে, আমরা সে বিষয়ে আজকে জানবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চলা। স্যার, স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক রেখেছি। তার কারণ 2025 আমরা হয়তো নতুন ফ্ল্যাট কিনেছি, বাড়ি কিনেছি, বা ঘর হতে পারে, বা যে কোনো কর্মক্ষেত্র হতে পারে, সেখানে আমরা সুন্দর করে সাজানোর জন্য একটা ডেকোরেট করি, বা ইন্টিগ্রেটার, মানে অনেক সময় আমরা এনেও অনেক সময় আমরা ঘরটাকে সাজানোর জন্য একটা বেশ নানান দিকে বেশ একটা ফটো বাহার রাখি, গাছ রাখি, বা ফুল গাছ রাখি। এগুলো কতটা প্রযোজ্য হতে পারে একটা ঘরের ক্ষেত্রে, কতটা পজিটিভ ভাইব্রেশন সেখানে হতে পারে, বা নেগেটিভ জায়গা তৈরি হতে পারে, সেটা বাস্তু হতে পারে বা কর্মক্ষেত্র হতে পারে, আমরা সেই বিষয়ে কিন্তু আজকে ডিটেলসটা জানবো। একদম খুব সুন্দর বিষয় আপনি নিয়ে আজকে এলেন। যে দর্শক বন্ধু, অনেক সময় আমরা বাড়িতে বা আমরা ফ্ল্যাটে অনেক দেখবেন চিত্র, মূর্তি, ফটো এগুলো রাখি, আবার অনেক সময় অনেক গাছও লাগাই। এগুলো প্রত্যেকটার যেমন পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিকও কিন্তু আছে। দর্শক বন্ধু, আমি কিছু কিছু মানে ছবি সম্বন্ধে বলবো। এগুলো রাখলে আপনাদের বাড়িতে দেখবেন অর্থনৈতিক কষ্ট চলছে, দেখা যাচ্ছে চাকরি পাচ্ছে না, বিবাহ হচ্ছে না, পরপর দুর্ঘটনা হচ্ছে, বা অর্থনৈতিক টানবেটান চলছে, দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা চলছে, ঋণের পর ঋণ জড়িয়ে যাচ্ছেন, চাকরি ছিল, চাকরি চলে গেল, দেখা গেল মেয়ের বিয়ে হচ্ছে না। অনেক সময় দেখা যায় যে আপনি একটা ব্যবসা খুব সুন্দর চলছিল, দুম করে সে ব্যবসাটা হারিয়ে গেল কোথায়। এই সমস্ত, বা শত্রুতা করে আপনার পর রোগ, শত্রুতা করে কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে ঝামেলা হলো, বা থানা পুলিশ কেস হলো, কোর্ট কাছারির মধ্যে ভুগছেন। এই সমস্তগুলো না আপনার বাস্তুর উপর অনেকটা কিন্তু নির্ভর করে। এবং বাস্তুতে কতগুলো জিনিস দেখবেন অনেক সময় আমরা করে ফেলি, অনেক সময় না জেনে আমরা কিছু জিনিস করে ফেলি। অনেক সময় যেমন কি আমরা না জেনে কিছু ওষুধ খেলে যেমন ক্ষতি হতে পারে, অনেক সময় বাস্তুর মধ্যে কিছু না জেনে অনেক কিছু রেখে ফেললেও কিন্তু সেটা ক্ষতি হতে পারে। আপনারা যদি বাড়ির মধ্যে এই জিনিসগুলো যদি থাকে তাহলে এক্ষুনি সরিয়ে ফেলুন। দেখবেন আপনারা কিছু দিনের মধ্যে দেখবেন আপনার কিন্তু শুভ খবর বা সুখবর, বা আপনার যে বাধাগুলো সেগুলো কিন্তু অপসারিত হতে আরম্ভ করেছে। আমি দীর্ঘদিন ধরে একজনের বাড়িতে দেখেছিলাম, অনেকদিন তার বাড়িতে যজ্ঞ করতে গিয়ে দেখলাম যে তার বাড়িতে সাদা শিবলিঙ্গ আছে। তাহলে এই সাদা শিবলিঙ্গ বাড়ির মধ্যে কিন্তু রাখা উচিত নয়। এটা একমাত্র রাখতে পারেন যারা সন্ন্যাসী,
তারা কিন্তু রাখতে পারে। তো ওনাকে আমি বললাম যে আপনি এই শিবলিঙ্গগুলো কোনো মানে অশ্বত্থ গাছ বা বট গাছের নিচে দিয়ে আসুন, তাহলে দেখবেন কি হচ্ছে আপনার জীবনের যে বাধাগুলো বা যে কারণে হচ্ছে না, বা আপনার জীবনের মধ্যে কাজ করার ইচ্ছা হচ্ছে না, আপনার মধ্যে একটা বৈরাগ্য, আপনি কাজ করার লোক, আপনার মনে হচ্ছে আমি ঠাকুর মন্দির ঘুরে বেড়াই বা অন্য জায়গায় ঘুরে বেড়াই, তীর্থস্থানে ঘুরে বেড়াই, সেখানে কি হচ্ছে তীর্থস্থানে ঘুরুন, কর্ম এবং তীর্থস্থান দুটোকে ঠিক রাখতে হবে, নাহলে তো নিজের বাড়িতে অভাব অনটন, ছেলেমেয়েরা খেতে পাবে না। সেই বিষয় নিয়ে পরপর আলোচনা করতে হবে, শুনতে থাকুন। আগে একটা ফোন নিন। হ্যাঁ, একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনাকে পয়লা জানুয়ারির শুভেচ্ছা জানাই। নতুন বছরের নতুন শুভেচ্ছা। বছর। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা 2025। হ্যাঁ, বলুন। হ্যাঁ আমি আজকে ফোন করেছি, মানে আমি গিয়েছিলাম স্যারের কাছে চেম্বারে আমার চাকরির জন্য। কোন চেম্বারে এসেছিলেন? হ্যাঁ স্যারের কৃপায় যাই হোক আমি চাকরিটা পেয়ে গেছি। তো সেই খুশিতেই আমি ফোনটা করেছি, বাহ। আপনার প্রোগ্রামটা দেখলাম, তো আচ্ছা সেই জন্য আমি কলটা করলাম। আচ্ছা, আপনি কোন চেম্বারে এসেছিলেন? আমি আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মেদিনীপুর থেকে বলছেন। বাহ, খুব ভালো লাগলো, মানে নতুন বছরের একটা নতুন বার্তা যেন, একদম, একদম, একটা একদম। শুভ বার্তা, খুব ভালো লাগলো। এখন ভালো আছেন তো, মানে চাকরিটা স্যাটিসফাইড তো, আপনি সন্তুষ্ট তো? ভালো থাকছি। হ্যাঁ এবারে আরেকবার যাবো আপনার ওখানে মিষ্টি খাওয়াতে আপনাকে, বুঝলেন? বাহ, একদম একদম খুব একদম। ভালো লাগলো না, আমি শুনে। মিষ্টি আপনি খেতে ভালোবাসি। হ্যাঁ, তো একদম। মিষ্টি নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। খুব ভালো হ্যাঁ, লাগলো, আচ্ছা। হুম। খুব ভালো লাগলো দাদা। হ্যাঁ, একদম। হ্যাঁ। আপনি ভালো থাকুন, নতুন সুস্থ বছর আরো থাকুন, নতুন সুন্দর হোক। বছরকে আনন্দ কাটান, আপনার ফ্যামিলি আনন্দ থাকুক, সবাই ভালো থাকুন। দেখুন, আমার বার্তা হচ্ছে শান্তির বার্তা। শান্তি একটা মানুষের কখন, পিস অফ মাইন্ড কখন থাকে, তাহলে তার অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সমস্ত বিষয়গুলো যদি ভালো থাকে, তাহলে একটা মানুষের মধ্যে শান্তি হতে পারে। দেখুন দর্শক বন্ধু, আমাদের যে যুগের এই যে আমাদের ধন্যবাদ আপনাকে, পৃথিবীতে- অসংখ্য ধন্যবাদ। আপনি শুনতে থাকুন শুনতে থাকুন। এবং এই যে- দেখুন এই আজকে যে- আমাদের অনেক টপিক থাকবে, অনেক কিছু আলোচনা থাকবে। এই যে আমাদের জীবনে যে ধরুন আমাদের যে জীবনে আমরা যে মর্তে যে আমাদের জীবনকে ভোগ করতে এসেছি, এতে কিন্তু পুরো জীবনটাই কিন্তু যে এমন নয় যে সে আপনি যার কাছেই যান মসৃণ হবে, কিন্তু তার মাঝখানেও যদি আমি সেরকম কোনো গুরুর হাত ধরতে পারি, তাহলে জীবনের যে চলার পথগুলোকে সুগম হয়। চলার পথগুলো যেগুলো স্লোপিং বা বাম্পারগুলো আছে, সেই বাম্পারগুলোকে আমি কিভাবে টপকিয়ে গিয়ে আবার তার আগের দিকে রাস্তায় চলে যেতে পারবো, সেগুলো কিন্তু করতে পারি। কিসের জন্য? একটি সৎ গুরু বা সৎ গাইডেন্সের মাধ্যমে। অর্থাৎ এই যে আপনি আমার উপর বিশ্বাস রেখেছেন, আমার কথা শুনেছেন, দেখুন আপনি চাকরি করেছেন, আমি শুধু আপনাকে কিভাবে করলে হবে সেটুকু পরামর্শ, কোচের কাজ করেছি, কিন্তু পড়েছেন আপনি, চেষ্টা করেছেন আপনি, চাকরি আপনি করেছেন। একদম, বাহ, খুব সুন্দর একটি কথা যে আমরা কোচের কাজ করেছি। তার কারণ ওই যে বলে না, কেউ দেখিয়ে দেওয়া, পথপ্রদর্শক, পথটাকে আপনাকে দেখিয়ে দেবে টর্চ লাইটের আলোর মতন, কিন্তু সেই আলোটাকে অনুসরণ করে আপনি কিভাবে যাবেন সেটা তো আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু দেখানোর বিষয় না। কারণ ভাগ্যটাকে আমরা কখনোই পরিবর্তন করতে পারি না, কিন্তু ভাগ্যটাকে প্রোটেকশনটা আমরা দিতে পারি, যে এই সমস্যা আপনার জীবনে আসছে, সেই সমস্যাটাকে একটা কিছু দিয়ে আমরা রেকটিফিকেশন করতে পারি। দেখুন, রেকটিফিকেশন হ্যাঁ, অনেক সময় কি করা দর্শক যায়। বন্ধু, পরামর্শ তো আপনার একটা কিন্তু বড় রেকটিফিকেশন হতে পারে। দেখা গেছে আপনার কোনো একটা অশুভ গ্রহ, মারক গ্রহের দশা চলছে, এখন ওই মারক গ্রহের দশাতে আপনি ধরুন একটা ব্যবসা করতে যাচ্ছেন, বা আপনি একটা অর্থ ইনভেস্ট করতে যাচ্ছেন, বা আপনি একটা কোনো শুভ কাজ করতে যাচ্ছেন, সেখানে তো আপনার অবস্ট্রাগল করবেই। সে আপনাকে অবস্ট্রাগল করাবে, আপনাকে ভোগাবে। কারণ না, বলছে সময় বলবান, মানুষ বলবান হয় না, সময় মানুষকে বলবান করে দেয়। অতএব সময় কর্তার অর্থ হচ্ছে দশা এবং দিশা। যদি দশা আপনার ঠিক থাকে এবং দিশা আপনার ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি আগামী জায়গাগুলোকে, আগামী ভবিষ্যৎগুলো কিন্তু আপনি এগিয়ে যাবেন। তো যে বিষয় নিয়ে দর্শক বন্ধু বলছিলাম, যেটা স্যার এই কথাটা আপনি বললেন, যে এই যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালামই বলেছিলেন, মানে ধৈর্য ধরে কাজটা তোমাকে করে যেতে হবে, একদম আপ্রাণ চেষ্টা করে যেতে হবে, মানে কিন্তু সেই জায়গাটা তুমি সাকসেস পাবেই লাইফে। দেখুন কথাই তো আছে যে আপনি যদি প্ল্যাটফর্মে বসে থাকেন, তবেই কিন্তু আপনি ট্রেন পেতে পারেন, হ্যাঁ। হয়তো 2 ঘন্টা পরে বা 2 ঘন্টা আগে। কিন্তু আপনি যদি প্ল্যাটফর্মে নাই যান, তাহলে আপনি ট্রেন পাওয়ার আশাও করাটাও, বাড়ি থেকে বসে আশা করাটাও আপনার কিন্তু মূর্খামি, বরঞ্চ এর থেকে আপনার কিন্তু ডিপ্রেশন হতে পারে। তো যে আর বিষয়, যত বাধা আসবে ততই তার সাকসেস আসে, একদম, এটাও একদম। তারই উক্তি, তাকে আমরা কোট করে বলছি এই কথাটা কালামের। হ্যাঁ, আমরা স্যার যত বাধা আসবে, ততই তার এটা হচ্ছে success, প্রকৃতির সফলতা, নিয়ম। প্রকৃতির কারণ নিয়ম। না, এটা কারণ আছে।
যত বাধা ঈশ্বর দেয় তাহলে ভাববেন, বা যত স্ট্রাগল দেয় তার মানে ভাববেন ঈশ্বর আপনাকে তৈরি করছে, তৈরি করছে আগামী কাউকে, আগামী প্রজন্মকে কিছু দেওয়ার জন্য। আগামী প্রজন্ম দেখুন সবাইকে কিন্তু বাধা দেয় না, স্মুথ যাকে দেয় তাকে দিয়ে কিছু করাবে না। ঈশ্বর ঠিক করে কাকে বাধা দেবে। দেখুন কোনো একটা, যদি আপনি একটা কোনো সোনার গয়না তৈরি করতে যান তাহলে আগে সোনাকে পাকা করতে হয়। এই সোনাকে পাকা করতে গেলে সীসা, গন্ধ, তাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে তাকে পাকা করে তবে কিন্তু তার সঙ্গে আবার মেল্টিং করে তারপরে কিন্তু গয়না সোনাতে কিন্তু রূপান্তরিত হয়, যেটা আমরা পড়ি অলংকার হিসাবে। তারপরে কতগুলো প্রসেস করার পরে কিন্তু এত সুন্দর জিনিসটাকে পাই। সেরকমই ঈশ্বর কাউকে কোনো জায়গায় দাঁড়াতে গেলে বা কোনো বৃহৎ জায়গা বা বৃহৎ জায়গাতে পৌঁছাতে গেলে তার জীবনে দেখবেন, প্রত্যেকের জীবনে আমরা তার ভালো দিনটাকে দেখি, ভালো জায়গাটাকে, তার পেছনেতে প্রিভিয়াস বা তার বিফোরে যে তার স্ট্রাগেল বা তার কষ্টের জায়গাটাকে দেখি না। কষ্ট ছাড়া জীবনে কিন্তু কেউ কোনোদিন উন্নতি করতে পারে না। এবং এই কষ্ট থেকে উন্নতি করার পরে দুটো, এক হচ্ছে আপনার পরিশ্রম, আপনার লক্ষ্য, আপনার মা বাবার আশীর্বাদ, আপনার গুরুর আশীর্বাদ, এইগুলো যদি আপনার সঙ্গে থাকে তাহলে কিন্তু আপনি জীবনে এগিয়ে যেতে পারেন। তো দর্শক বন্ধু, যে বিষয় নিয়ে আমি বলছিলাম যে বাস্তুতে অনেক সময় নেগেটিভ কিছু জিনিস রাখলেও কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি হবে। দেখুন আমি বসা মানে ফোনের ঝড়, তো সে কারণে আবার ফোন বলতে পারছি না। অবশ্যই আমরা নিয়ে নেব, তারপর আলোচনা ফিরব। তখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে কিন্তু আজকে আমরা এগোচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আপনাকে, নতুন বছরের শুভেচ্ছা। কালীঘাট থেকে বলছি। আচ্ছা, বলুন। বলুন হ্যাঁ। কার বিষয়ে, সরকার কার বিষয়ে জানবেন? হ্যাঁ, কি বলছেন? এর বিষয়ে জানবো। আচ্ছা বলুন, আপনার হ্যাঁ, জন্ম বলুন। তারিখ সময়টা বলুন। 2/9/1982। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা। সময়টা বলুন। 6টায়। 6টা, সন্ধ্যে 6টা, তাই তো? হ্যাঁ, সন্ধ্যে 6টায়। আচ্ছা সন্ধ্যে 6টা, আমি সকাল আচ্ছা, আপনার কি বিষয়ে জানার বিষয়? কি বিষয় জানবেন? বলছি আমি তো চাকরি বাকরি কিছু পাচ্ছি না, আচ্ছা একটু ওনার কাছে আমি গিয়েছিলাম, আচ্ছা দিয়ে একটা মোটামুটি কাজ বাজ পেয়েছি। আচ্ছা, তাহলে এখন আপনি জানতে যাচ্ছেন মোটামুটি যে, 20 শুনুন, আপনি এখন যেটা জানতে যাচ্ছেন সেটা হচ্ছে যে এর থেকে আমি আরো বেটার চাকরি যেতে পাই, তাই তো? হুম 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 হ্যাঁ, তো আপনি শুনতে থাকুন, আপনাকে আমি বলছি। দেখুন আপনার যে জন্মকুণ্ডলিতে যেটা আমি তখন দেখে দেখে দিয়েছিলাম, যাই হোক আপনি একটা চাকরি পেয়েছিলেন। দেখুন একটা জিনিস কি, এক এক করে কিন্তু মানে বিন্দু বিন্দুতে যেমন বিন্দু থেকে সিন্ধু হয়, সিন্ধু হয়, সেরকমই দর্শক বন্ধু আপনার কিছুই ছিল না, পেয়েছেন। এইবার দেখতে হবে সেটাকে কিভাবে আমার আরও ভালো জায়গায় ডেভেলপ করা যায়। তো আমি আপনাকে বলবো যে বর্তমান সময় আগামী এপ্রিল মাসে 2025 সালে এপ্রিল মাসের পর থেকে আপনার একটা সুযোগ আসছে, সেই সুযোগটাকে আপনাকে কাজে লাগাতে হবে। সেই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার একটা প্রমোশন বা গ্রেডের দিকে কিন্তু আপনি এগিয়ে যেতে পারেন, বোঝা গেছে? হুম। হ্যাঁ, তো আপনি চেষ্টা করুন যে খুব ডিটেলস, এটাকে খুব ডিটেলস আলোচনা, কারণ এর সঙ্গে সঙ্গে কিছু বাধাও আছে। যেমন আপনার সুযোগ আছে তার সঙ্গে বাধাও আছে, কারণ কোনো জিনিসই দেখবেন বাধাবিহীন কিন্তু হয় না। অতএব আপনাকে চেষ্টা করতে হবে যে একবার এসে না আরেকবার, যেমন এসে আপনি ওইটা পেয়েছেন, আবার দেখবেন এসে একবার আরেকবার দেখান, আমি কারেকশান করে দিচ্ছি যে কি কি জিনিস। এখানে কোনো রেমেডি লাগবে না, কিছু নিয়ম এবং কিছু গাইডেন্স আপনাকে দরকার আছে, বা কিছু মন্ত্র আপনাকে আমি বলে দেবো, সেগুলোকে করবেন। দেখবেন আপনার যে ইন্টারভিউ বা যেগুলো আপনি দিতে যাবেন নতুন পরীক্ষা বা নতুন প্রমোশনের জন্য, সেগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। আপনার কাছে যেতে আমার উপকার হয়েছে ভালো। হ্যাঁ, বাহ, তা তো উপকার হয়েছে, মানে তো আপনি তো আমার পুরাতন ভক্ত, তাহলে আর নতুন করে তো আপনার কিছু বলার নেই। খুব ভালো লাগলো। আপনি যেই চাকরিটা এখন করছেন আরও যদি বেটার পজিশনে যেতে চান তাহলে কিন্তু অবশ্যই তার সান্নিধ্যে থেকে যেতে হবে। একদম ভালো তো একটা চাকরি পেয়েছেন, ঠিক আছে, কিন্তু আরও যদি সেটাকে বেটারমেন্ট বা ভালো করতে সুযোগ চান, আসছে তো। সুযোগ আসছে, সেটা আপনার বাচ্চাটাই রয়েছে, নিশ্চয়ই হবে। আরও অনেক কিছু আপনাকে কাজ করতে হবে, তন্ত্র মন্ত্র এগুলোকে বা একদম। টোটকা বা না, টিপস যদি কিছু থাকে এগুলো। হ্যাঁ একটা হ্যাঁ কথা বলি, সবসময় আপনারা ভাববেন না যে আমাকে দামি দামি পাথর পড়তে হবে, হ্যাঁ, দামি দামি কবচ পড়তে হবে। তন্ত্রোক্ত উপায় অনেক সময় সেগুলোকে তন্ত্রোক্ত উপায়, অনেক সময় ক্রিয়া বড় করে, অনেক সময় ডোনেট, কিছু কিছু জিনিস আপনার মানে শ্রাদ্ধের মধ্যে যেটা আপনার ডোনেট, দান হ্যাঁ করা দান, যেটাকে। ডোনেট ইজ দ্য বেস্ট রেমেডি অফ অ্যাস্ট্রোলজি। অর্থাৎ দান হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্রের সব থেকে মূল মন্ত্র।
অর্থাৎ তাতেও কিন্তু আপনার বড় বড় জিনিস আমি দেখিয়েছি, হুম। আমি করিয়েছি অনেককে, হুম। যে সেইগুলো তো সামান্য কিছু 10-20 টাকার খরচাতে অনেক বড় কিন্তু তার বাধা কেটে গেছে। তো দর্শক বন্ধু, যে বিষয়টি আমি বারবার আলোচনা করতে একদম, যাচ্ছি, হ্যাঁ, আমরা আটকে যাচ্ছি, আলোচনায় ফিরবো। হ্যাঁ ওগুলো বলতে হবে, তার সঙ্গে হ্যাঁ, এগুলো আলোচনা চালিয়ে যেতে হবে। অবশ্যই। তো দর্শক বন্ধু, যেমন বাড়িতে দেখবেন অনেকে নটরাজের মূর্তি থাকে। নটরাজের মূর্তি কারা রাখে? যারা দেখবেন বিশেষ করে যারা নাচ করে, ড্যান্সে যারা ড্যান্স করে, তারা কিন্তু বাড়িতে নটরাজের মূর্তি রাখে। দেখুন, নটরাজের মূর্তি যেমন আপনার নাচের ক্ষেত্রে ভালো, আবার নটরাজের মূর্তি, এই যে মূর্তির যে সূচক যেটা বলে, সেটা হচ্ছে কি ধ্বংসাত্মক। কেন? ভগবান শিবের তাণ্ডব লীলা কিন্তু নটরাজের মূর্তির মধ্যে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কি, এতে দেখবেন আপনার বাড়িতে হয়তো না, মানে আপনার ড্যান্সের দিক দিয়ে অনেক কিছু হচ্ছে, কিন্তু পারিবারিক দিক দিয়ে কিন্তু একটা তাণ্ডব বা একটা ঝড়ের লীলা চলতে থাকবে। অতএব আপনি চেষ্টা করুন এটাকে কিভাবে রাখলে বা কোনখানে রাখলে আপনার ক্ষেত্রে ফেভারবুল হবে এবং আপনার এই নেগেটিভ এনার্জিগুলো কাজ করবে না, সেটার জন্য কিন্তু আপনাকে চেম্বারে আসতে হবে। দ্বিতীয় বলবো তাজমহল। দেখুন, তাজমহলের দেখবেন অনেক সময় শোপিস কিন্তু আমরা বাড়িতে রাখি। তাজমহলকে আমরা দেখবেন কি হয়, প্রেমের গাথা বলি, প্রেমের সিম্বল অফ লাভ, আমরা প্রেমের একটা সিম্বল হিসেবে আমি ধরি, কিন্তু তার সঙ্গে কিন্তু মমতাজের কবরও আছে। অতএব এখানে দেখা যায় কি, যে এটা আবার ক্ষেত্রে যেহেতু কারো একটা কবর আছে, সেক্ষেত্রেও কিন্তু একটা ডিসব্যালেন্স দেখা দিতে পারে, নেগেটিভ এনার্জি দেখা দিতে পারে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বলবো, বিশেষ করে কোনোদিন শোপিস ফটো রাখলে তাও ঠিক আছে। কোনো দেখবেন, আমি দর্শক বন্ধুদেরকে একটা বলবো, যে কোনো ঠাকুরের মূর্তি বা কোনো পশুর মূর্তি, যে কোনো জিনিস বা কোনো রকম মূর্তি রাখা, ফটো রাখা, মূর্তি রাখা, দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। দুটোর নেগেটিভ এনার্জি কিন্তু আলাদা। যেমন দেখবেন, আপনি ঠাকুরের একটা ফটো রাখবেন, আপনি ধূপ দেখান ঠিক আছে, কিন্তু মূর্তি রাখলে আপনার কিন্তু তার ভোগ সেবা দিতে হবে, না হলে প্রতিষ্ঠা করতে হবে, তার প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, ভোগ সেবা দিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। তারপরে বলবো যে অনেক সময় দেখা যায় কি, যে জাহাজ ডুবে যাচ্ছে, তাহলে জাহাজ ডুবে যাচ্ছে এইরকম দেখবেন ছবি যদি আপনার লাগানো থাকে, বিশেষ করে দক্ষিণ দিক বা পশ্চিম দিক, এই দুটো দিকে যদি লাগানো থাকে, তাহলে দেখবেন আপনার সৌভাগ্যকে ডাউন করছে। আপনি কোনোভাবেই কিন্তু উঠতে পারছেন না। সিঁড়িতে মই দিয়ে যেমন সিঁড়িতে উঠতে গেলে যেমন আপনি উঠে যাচ্ছেন, 2 পা উঠলেন তো 5 পা নিচে গেলেন, এই সৌভাগ্যকে কিন্তু ড্যামেজ করে। সৌভাগ্য কথাটা হচ্ছে গুড লাক, আপনার জীবনে গুড লাক, তার মানে আপনার 9th হাউসকে, আপনার জন্মকুণ্ডলের 9th হাউসকে কিন্তু ড্যামেজ করবে, 9th হাউসকে কিন্তু দুর্বল করবে, এবং ও কিন্তু মানে দিন দিন ডিটোরেট করবে। সেই জন্য এই ধরনের যদি ছবি আপনার থাকে, তাহলে ইমিডিয়েটলি খুলে কিন্তু আপনি কোনো বাক্সের মধ্যে রেখে দিন। তারপরে বলবো, যদি হিংস্র জীবজন্তুর ছবি যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে কী হতে পারে, যদি হিংস্র জীবজন্তুর বাড়িতে ছবি রাখেন, তাহলে কী হতে পারে, আপনার জীবনে অনেকগুলো প্রবলেম দেখা দিতে পারে। দেখবেন আপনার ফ্যামিলিতে সন্তানদের মধ্যে একটা উগ্রতা, একটা মনের মধ্যে রাগ, একটা জেদ প্রবণতা, একটা দেখবেন মানে কি বলবো, আপনার মনের মধ্যে অনেকগুলো জিনিস, নেগেটিভ এনার্জি আপনাকে ঘিরে ধরবে। হঠাৎ করে দেখবেন যে আপনার ছেলে মেয়েদের মধ্যে একটা ক্যারেক্টার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এই ক্যারেক্টারটা কী কারণে চেঞ্জ হলো, এই দেখবেন নেগেটিভ ফটো বা নেগেটিভ ছবি কিন্তু রাখার জন্য। আবার ফোন বোঝায়। হ্যাঁ, আমরা অবশ্যই আলোচনা ফিরবো, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? রাহুল বোস বলছিলাম, হুগলি শ্রীরামপুর। আচ্ছা, হুগলি শ্রীরামপুর থেকে রাহুল বোস, বলুন আপনার বিষয় জানবেন তো? আমি আমার বিষয়ে বলুন তাহলে, আপনার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ হচ্ছে 12/1992। 92। টাইমিংটা বলুন, জন্ম সময়? সকাল 8টা 20। সকাল 8টা 20। জন্মস্থান কোথায়? শ্রীরামপুর। শ্রীরামপুর, আচ্ছা। হুগলি। আচ্ছা, হুগলি শ্রীরামপুর। দেখা হয় নিয়মিত অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান? হ্যাঁ, স্যারের অনুষ্ঠান দেখা হয়। স্যারকে শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। আপনাকেও শুভ নববর্ষ এবং হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আপনার খুব জীবন খুব ভালো কাটুক, সুখ শান্তিতে কাটুক, এবং আপনার ফ্যামিলিও খুব সুখ শান্তিতে থাকুন এবং সবাই সুস্থ থাকুন। আপনার শুক্রবারে জন্ম তো? হ্যাঁ। তো আপনার এখানে কর্কট লগ্ন এবং তুলা রাশি। আপনার কি বিষয় জানার? স্পেসিফিক অনেক বিষয় আমি বলে দিতে পারি, স্পেসিফিক কি বিষয় জানার বলুন। আমি মেনলি আপনার ওই চাকরির বিষয়। দেখুন, আপনার এখানে একটা জিনিস বলি, আপনার কিন্তু একটি রাজযোগ তৈরি করেছে, আপনি খুব ভালো চাকরি পেতে চলেছেন। এখানে কিন্তু প্রথম হচ্ছে, আপনি কোনো প্রতিকার ধারণ করবেন না।
তাহলে কিন্তু আপনার যেমন কি শরীর খারাপ না করলে ওষুধ খেলে কি হয়, তার নেগেটিভ কাজ করে। এখানে আপনার কোনো রকম প্রতীকে ধারণ করবেন না। দশমপতি, দশমে মঙ্গল আছে এবং চন্দ্র মঙ্গলের যে কম্বিনেশন, এই চন্দ্র মঙ্গলের কম্বিনেশন, কারণ কর্কট লগ্ন এবং তুলা রাশি চন্দ্র মঙ্গলের যে কম্বিনেশন, এটা আপনাকে কিন্তু একটা বৃহৎ জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারে। সেই কারণে বলবো আপনার চাকরির দিক কিন্তু খুব ভালো আছে, কিন্তু চাকরির পরের যে জীবন, সাংসারিক জীবন, সেই জীবনটা আপনি একটু ডিস্টার্বেন্স বা লেট ম্যারেজ হতে পারে, বা জীবনের মধ্যে একটু ডিস্টার্বেন্স হতে পারে। কেন, সপ্তমপতি, সপ্তমে শনি মহারাজ বসে আছেন। শনি মহারাজ কিন্তু বিবাহ বা ভোগের কারক নয়, উনি হচ্ছে নৈরাশ্যের কারক। অতএব বিবাহের জীবনে কিন্তু ভোগের জায়গায় নৈরাশ্য আসতে পারে, বা নিজেদের মধ্যে একটা ডিস্টারবেন্স তৈরি হতে পারে। আরেকটা হতে পারে যেটা দেখলাম, যে অর্থনৈতিক জায়গাটা একাদশভাবে আপনার রবি শুক্র আছে, একাদশপতি একাদশে কম্বাস্ট হয়েছে রবির দ্বারা। কম্বাস্ট কথার অর্থ হচ্ছে দগ্ধ, দগ্ধ হয়ে গেছে। দগ্ধ কখন হয় না, আমাদের জন্মকুণ্ডলী বা সৌরমণ্ডলে দেখা যায় কি না, রবির বা সূর্যের অরবিটের খুব কাছের মধ্যে দেখবেন বুধ, তারপরে শুক্র কিন্তু ট্রানজিট করতে থাকে। অতএব শুক্র যখন 10 ডিগ্রির মধ্যে এসে গেল, তখন কিন্তু কম্বাস্ট বা দগ্ধ হয়ে গেল। এই দগ্ধ হওয়ার জন্য আপনি দেখবেন সফলতার ক্ষেত্রে বাধা তৈরি করবে, এবং বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আপনি প্রচুর অর্থ ইনকামগুলোও কিন্তু সঞ্চয় করতে আগামী দিনেও পারবেন না, এখনও পারবেন না, যদি সঠিক প্রতিকার না থাকে। আপনার কি যে কাজকর্ম টুকটাক যা করেছেন, অর্থ কি সঞ্চয় হচ্ছে না হচ্ছে না বলুন? অর্থ সঞ্চয় হচ্ছে না, আমার ইনকাম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার একদম, সেই ক্ষেত্রে আপনার মানে বড় একটা ফ্যাক্টর করবে। তবে একটা জিনিস বলে দিচ্ছি, আপনার পজিটিভ দিক যেটা হচ্ছে, আপনার ফ্যামিলি আপনাকে খুব সাপোর্ট করবে। সেকেন্ড হাউসে বৃহস্পতি আছে, ফ্যামিলি সাপোর্ট করবে, আপনার আত্মীয় স্বজনরা আপনাকে অনেক সাপোর্ট করবে। এটা একটা মানুষের জীবনের দাঁড়ানোর ক্ষেত্রে যদি ফ্যামিলি বা আত্মীয় পজিটিভ দিক, হ্যাঁ, এটা যদি সাপোর্ট করে তাহলে কিন্তু বেটার হবে। কিছু জিনিস আপনার ক্ষেত্রে কিছু করার দরকার নেই, কিছু নিয়ম করার দরকার আছে, যেটা আপনি চেম্বারে এসে জানতে হবে। একদম, তার জন্য অবশ্যই বুকিং নাম্বারটা আমি বলে দিচ্ছি। আপনারা টিভি স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন 9564893067, চেম্বারগুলো একটু জানিয়ে দিচ্ছি। শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়কে কোথায় কোথায় পাবেন? পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, মেছেদাতে পাচ্ছেন, রাসবিহারীতে পাচ্ছেন, দক্ষিণ কলকাতার শিয়ালদহে পেয়ে যাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন দক্ষিণ কলকাতার, এছাড়া দক্ষিণেশ্বরে পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, দুর্গাপুরে পাচ্ছেন। আর আপনারা তো জানেন কিলকতন্ত্র বলে তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে শ্রী শান্তমোহন চক্রবর্তী মহাশয়ের। কিলকতন্ত্র বলে সার্চ করলেই কিন্তু আপনার ডিটেলসটা পেয়ে যাচ্ছেন, আপডেট খবরগুলো পাচ্ছেন, বিভিন্ন রকম তন্ত্র জ্যোতিষ নিয়ে তার পর্যালোচনা। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে, ফলো করুন, নিশ্চয়ই ভালো থাকবেন। এবং আরও এগুলোকে নিয়ে আপনারা চলুন, নিশ্চয়ই অনেক কিছু পরামর্শ আপনারা পাবেন, সবচেয়ে বড় কথা। আর বুধবার 10:55 তো আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে যেমন ফিরে আসছি, তেমনই কিন্তু শনিবার বিকেল 5টায় আবার লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসছি। হ্যাঁ, তো যে দুটো আরো রয়ে গেল বলবার জন্য, একটি হচ্ছে মহাভারতের যদি ছবি রাখেন, মহাভারতের ছবি পূজনীয় হলেও এতে কিন্তু গৃহ ক্লেশ এবং মানে কলহের কিন্তু সিনারি থাকে, যার ফলে বাড়িতে রাখলে নিজেদের মধ্যে গৃহ ক্লেশ বা কলহ হয়। আরেকটা দেখবেন, যদি দেখা যায় কি শঙ্খের সঙ্গে যদি রথের সাথে যদি শঙ্খ থাকে, সেটা রথের ছবি ভালো, কিন্তু শঙ্খ রাখলে কি হয়, আমরা জানি যে যুদ্ধের সময় রথ থেকে কিন্তু শঙ্খ বাজানো হয়, যুদ্ধে প্রারম্ভকালে এটা কিন্তু বাজানো হয়, সেটাও কিন্তু রাখা উচিত যেটা একদম। অবশ্য আরও আমরা ডিটেলস নিয়ে জানবো, অবশ্যই আমরা পরবর্তী 5টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে শনিবার দিন আবার ফিরে আসি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।